নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটি হলো বুধবার। আজকে আমাদের শীতলা মায়ের প্রসাদ বিতরণী আছে। তো আজকেই কিন্তু শেষ বলাটা ভুল হবে, কারণ দুদিন যে যাত্রা হয়েছিল দুদিনই কিন্তু ঝড় বৃষ্টি, তাই জন্য পরে কিন্তু যখন ওয়েদার ভালো থাকবে আবার যাত্রা হবে। আর এটা হলো মন্দিরের ভেতরটা। আমাদের দেখুন মা শীতলা বসে আছে, এখানে 4টে শীতলা মা আছে আমাদের গ্রামে, বড় ঠাকুর আছে। তো খুব সুন্দর করে মা সাজিয়েছে মাকে, নতুন শাড়ি গয়না তো সব রকম দিয়ে মাকে কিন্তু সাজিয়েছে। আর এটা দেখুন ভোগ, তো এখানে অনেক রকমের ভোগ এখানে আছে। রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এখনও কিন্তু রান্না হচ্ছে। এটা মন্দিরের সামনে, আর আমাদের গ্রামটা কিন্তু বিশাল বড়, তাই জন্য অনেকটা কিন্তু জায়গা। এটা মন্দিরের সামনে, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মন্দিরের সাইডটা, বিশাল বড় জায়গা। সারা রাত জানেন তো ঝড় বৃষ্টি নেই, কিন্তু সকালবেলা এত ঝড় বৃষ্টি হঠাৎ, তাই জন্য রান্নাটা মনে হচ্ছে বন্ধ ছিল, আর এখন আবার রান্না শুরু করেছে। আর সবাই তো জানেন যে আমার নরঘাট থেকে আমাদের বাড়ি 5 মিনিটের রাস্তা, একটু দূর থেকে আসতে হয়, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি 10টার সময়। আর ভোগটা দেওয়া হবে 11টার সময়, শুরু করা হবে। আমি দেখছি যে আমার মামাবাড়ির কেউ এখনো আসে না। সত্যি যে বলে যে দূরের লোক কাছের লোক ট্রেন ফেল করে, সত্যি। আর এখনও দেখুন রান্না হচ্ছে। ওই যে বললাম সকালে এত ঝড় বৃষ্টি, তাই জন্য মনে হচ্ছে বন্ধ ছিল, তো এখনও রান্না হচ্ছে। আর দেখুন কত মানুষজন, আমাদের গ্রামটা প্রচণ্ড বড়, তাই জন্য দেখুন কত লোকজন এসেছে। দেখুন সবাই ভোগ নিতে এসেছে। তো প্রথমেই কিন্তু এখানে মোটা তরকারি দেওয়া হচ্ছে, যেটা আমরা ঘেঁটো বলি। তো মোটা তরকারি দেওয়া হবে 2 চাটু করে, আবার যখন বেশি হবে তখন আবার শেষে দেওয়া হয়। এরকমই করে এখানে নিয়ম, মানে যতগুলো তরকারি আছে সব কিন্তু কম কম করেই দেয়, তারপরে আবার যখন বেশি হয় আবার রিপিট হয়, কারণ অনেক বড় তো আমাদের নরঘাটটা, তাই জন্য হিসাবটা মনে হচ্ছে ঠিকঠাকই করতে পারে না, তাই জন্য। তো দেখুন আমি আর আমার পাশের বাড়ির দিদা দুইজনে এসেছি, তো আমরা এখন বসে আছি, প্রসাদ নিচ্ছি বসে বসে। আর আজকে কিন্তু আপনাদের দাদাভাইও ছুটি নিয়েছে, কারণ অত দূর থেকে তো আর প্রসাদ নিয়ে আমি যেতে পারবো না, তাই জন্য আপনাদের দাদাভাই আজকে ছুটি নিয়েছে। আর দেখুন এখানে কিন্তু কলাপাতাও কিন্তু অনেকে কেটে নিয়ে এসছে। আমি কলাপাতা আনি না, আমি খবরের পেপার এনেছি। যে যেরকম পারে খবরের পেপার কলাপাতা আনে, তো ঢাকা নিয়ে যেতে হয় অত দূর থেকে, কারণ যাব নোংরা পড়বে। ঢাকনা দিয়ে এসেছি, তবুও একটা আবার পেপার বা কলাপাতা ঢাকা দিয়ে নিয়ে যেতে হবে ব্যাগের ওপরে। আর এখানে দেখুন এরপরে শাকের তরকারি দেওয়া হচ্ছে, এই যে 1 চাটু করে, বললাম না কম কম করে দেবে, আবার বেশি হলে আবার রিপিট হবে। তারপরে দেখুন এখানে ডাল দেওয়া হচ্ছে, তো 1 চাটু করে ডাল দেওয়া হচ্ছে। আর জানেন তো সব তরকারির মধ্যে মুগ ডাল আর মোটা তরকারি এই দুটো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কিন্তু এবছর কিন্তু মুগের ডাল আর মোটা তরকারি নষ্ট হয় না, কারণ ওই যে দেরি করে রান্না হয়েছে। আর এখানে একজন কাকিমার সঙ্গে আমি গল্প করছি, কারণ ওদের বাড়ি হলো দেয়ালদোষী। আর যারা যারা জানেন নরঘাটে যে দেয়ালদোষী রথ কিন্তু খুব বিখ্যাত। আর এখানে দেখুন টুকুন নিয়ে নিয়েছে, কারণ যখন প্রসাদ দেওয়া হয় তখন কিন্তু আমাদেরকে টুকুন দেওয়া হয়, আর দেওয়া হতে হতে আবার নিয়ে নেয়। তো নেওয়ার পরে দেখুন এখানে মাছ দিচ্ছে, তো পেপারে করে 5 পিস করে মাছ দেওয়া হয়। আর এক্ষুনি যে বললাম ওই যে একটা কাকিমার সঙ্গে গল্প করছিলাম, ওদের বাড়ি দেয়ালদোষীতে, তো ওদের নাকি 60 টাকা করে চাঁদা নেয়, 60 টাকা করে চাঁদা নেয়, আর প্রচুর প্রসাদ দেওয়া হয়। যা প্রসাদ দেওয়া হয় তা কিন্তু 20-22 জনেরও খেয়ে নেয়। তো এইরকম ব্যাপার, আমি তো শুনে অবাক হয়ে গেছি, এই প্রথম শুনলাম যে এইরকম চাঁদা নেয় আর এরকম প্রসাদ দেয়। আর এখানে দেখুন মাছের ঝোল দিচ্ছে, প্রথমে মাছ দিয়ে দেয়, তারপরে মাছের ঝোলটা দেয়। আর আমাদের আইটেম আছে মুগের ডাল, অন্নপ্রসাদ, মোটা তরকারি, শাকের তরকারি, আর মাছের ঝোল, চাটনি, তো এই আইটেমগুলোই থাকে। আর এখানে দেখুন এবারে অন্নপ্রসাদ দিচ্ছে, অন্নপ্রসাদটা খুবই কম দেয়, 1 চাটু করে দেয়। এই যে দেখুন
আবার ঘ্যাঁট বেশি হয়েছে, মানে মোটা তরকারি বেশি হয়েছে, আবার এক চাটু করে দিচ্ছে। মোটা তরকারি দেবে, তারপর আবার শাকের তরকারি দেবে, ডাল দেবে। তো এই রকম এই 3টে আইটেম বেশি হয়েছিল, আর এই 3টে আইটেমই কিন্তু লাস্টে আবার দেওয়া হচ্ছে সবাইকে এক চাটু করে। এখানে শাকের তরকারিও দিচ্ছে, শাকের তরকারিও বেশি হয়েছে। তারপরে চাটনি দিয়েই শেষ হবে আমাদের আজকে ভোগ প্রসাদ। তারপর আমরা বাড়ি চলে যাব। আর আমার ছেলে আজ বাড়িতে আছে। এখন বাজে প্রায় 12:30, অনেকটাই বেজে গিয়েছে। আমার ছেলের হয়তো খিদেও পেয়ে গিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে দেখুন দূরে ওই যে 3জন কাকিমা দাঁড়িয়ে আছে, ওনারা একদম শেষে এসেছে। আমাদের দেয়া কিন্তু শেষ, এই যে দেখুন চাটনি দিয়েই কিন্তু আমাদের শেষ, আর ওনারা এই এসেছে। কিন্তু প্রসাদ পেয়ে যাবে, প্রসাদ ওনাদের জন্য আছে, কোনো চিন্তার কারণ নেই, তো ওনারাও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিই। আমরা বাড়ি চলে এসেছি, এসে দেখছি দুজনেই বসে আছে। আমার এই যে মামা বাড়ির দিদা আর আমার ছেলে খেতে বসেছে। তো আজকের মতো টাটা, সবাই।